নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবে এই ফেব্রুয়ারি মাসের শেষ দুটো সপ্তাহে। এই ফেব্রুয়ারি মাসের শেষ দুটো সপ্তাহে বৃষ রাশির জাতক বা জাতিকারা চমকে যাবেন, এমন কিছু ঘটনা ঘটবে কিছু গ্রহগত সঞ্চারের জন্য। কারণ আমরা জানি যে 14ই ফেব্রুয়ারি 2026 রবি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করলো। এটাও কিন্তু আপনার জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে, বিশেষ করে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য। আর আপনি আমার ভিডিওটা কোথা থেকে শুনছেন বা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহগুলো বেড়ে যায় এবং আরও ভালো লাগে যে আপনারা শেয়ার করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন। আর বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য যখন এই তিনটে ঘটনা জানবেন, তার আগে আমার কয়েকটা কথা বলে রাখি যে আমার চেম্বার হচ্ছে সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন জায়গায় আমার পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে যাচ্ছেন উপরে দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন। সঠিকভাবে যারা দিশা একটা খুঁজে পেতে চান বা সঠিকভাবে একটা প্রেডিকশান পেতে চান, তাদেরকে অবশ্যই হয় চেম্বারে আসতে হবে, বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইনে সরাসরি আমার সঙ্গে আপনার কথা হবে, ফোনে কথা হবে। কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠান। জন্ম তারিখ, জন্ম সময় কোনোভাবে নেই, দুটো হাতের ছবি তুলে পাঠানো, হস্তরেখার উপর যে প্রেডিকশান করব, পুরো ডিটেলসে আপনাকে আলোচনা করব। দেখুন, জন্ম তারিখ, জন্ম সময় আমাকে দিয়েছেন, ব্যাস এনাফ। এবার একটু থেমে যান, আমি বলি আপনি শুনুন, মিলিয়ে দেখুন, তারপরে আপনার সমস্ত প্রশ্ন, সমস্ত আশাকাঙ্ক্ষাগুলো আমি শুনবো। কিংবা আপনি আমার কাছে কী কী জানতে চান সেটা আপনি একটা তালিকা, ছোটো চিরকুট কাগজে তালিকা তৈরি করুন, সেই তালিকাটা আপনার কাছে রাখুন। আমাকে কথা বলা হয়ে যাওয়ার পরে, আমাকে জন্ম তারিখ, জন্ম সময় দেওয়ার পরে, আমি ডিটেলসে জানানোর পরে আপনি মিলিয়ে দেখুন সেই কথাগুলো না বলতে পারলাম কি পারলাম না। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি, এইভাবেই প্রেডিকশান করে আসছি দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। যদি মনে হয় আমার কাছে জ্যোতিষ বিচার করাবেন, একটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। প্রথম দেখুন, বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য যেহেতু বৃহস্পতির যে গ্রহ সঞ্চার হয়েছে, আমাদের রবিত্ব গ্রহ সঞ্চার হচ্ছে 14ই ফেব্রুয়ারি মকর থেকে কুম্ভে যাচ্ছে, এবং বৃহস্পতির যে গ্রহ সঞ্চার হচ্ছে, বৃহস্পতি বক্রী ছিল, সেটাও কিন্তু মার্গী হবে, মার্চ মাসে মার্গী হবে। তো বৃহস্পতির যে এখন আছে আপনার মিথুন রাশির উপরে, তাই যেহেতু দ্বিতীয় স্থান, বৃষ রাশি থেকে দ্বিতীয় স্থানে, এই দ্বিতীয় বৃহস্পতির আবির্ভাব মানে কথাবার্তার মধ্যে একটা মানে গাম্ভীর্য বোধ থাকবে, কথাবার্তার মধ্যে একটা গুরুত্ব বা একটা দিগ্গজ ভাব বা জ্ঞানের একটা মানে আস্ফালন থাকবে। এখান থেকে যথেষ্ট অর্থভাগ্য ভালো হবে বলা যায়, রোগ ভোগের জায়গায় ভালো হবে, ঋণ ভালো হবে, শত্রু থেকে জয়লাভ করতে পারবেন। যথেষ্ট আপনার জন্য পজিটিভ হয়ে আসছে বৃষ রাশির জাতক বা জাতিকারা। এতদিন থেকে যারা সুখের মুখ দেখতে পাননি বা সন্তান সুখ নিয়ে কোনোভাবে বঞ্চিত ছিলেন, সন্তান সুখ কিন্তু আপনার আসছে, সুখের মুখ কিন্তু দেখতে পাবেন, যথেষ্ট আপনার জন্য ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আলটিমেট একটু ডিস্টার্ব যেতে পারে, সেগুলো নিয়ে একটু সচেতন থাকা জরুরি আছে। লাভ লাইফে একটু প্রবলেম আসতে পারে। বিবাহ যারা করতে চলেছেন তাদেরকে বারবার বলবো যে এই 2026 সালে বিবাহ করতে হলে অবশ্যই আপনাকে জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে বিয়ে করা উচিত। কোথাও একটা ভুল ইনফরমেশানের বিয়ে হয়ে যাওয়া বা কোথাও এই ভুল ইনফরমেশানে বিয়ে হয়ে যাওয়ার জন্য সারাটা জীবন আপনাকে আফসোস করতে হতে পারে। তাই বলবো বিফোর ম্যারেজ অবশ্যই কিন্তু জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে বিয়ে করা অবশ্যই উচিত হবে। জবে একটা প্রমোশন বা পদোন্নতি আপনাকে কিন্তু ডাকছে। এতদিন থেকে আপনি চাকরির পিছনে ছুটে গেছেন,
এতদিন থেকে চাকরির পিছনে ছুটছেন, চাকরি প্রচুর প্রচুর চাকরি দেখছেন, করছেন, এবার কিন্তু চাকরি আপনার পিছনে ছুটবে। এরকমটা যদি বলি কেমন হয়? হ্যাঁ, এইরকমই। এই 15 দিনের মধ্যে এমনই একটা ঘটনা ঘটবে, জব থেকে অত্যন্ত প্রাউড ফিল করবেন, বা নিজের জবের উপরে এত স্যাটিসফ্যাকশান আসবে, আপনাকে প্রমোশন করতে বাধ্য, বা আপনার প্রমোশন হতে বাধ্য, বা প্রমোশনের একটা মহল তৈরি হয়ে যাওয়া, প্রমোশনের জায়গাটা যথেষ্ট ভালো বলবো। যারা কিন্তু বিদেশে বসবাস করেন বা যারা রাজ্যের বাইরে গিয়ে চাকরি করছেন, তাদের জন্য কিন্তু এত ভালো খবর শোনাতে পারবো না। কারণ এক্ষেত্রে কিন্তু কোথাও কর্ম নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হওয়া, বা আপনার কাছে মনে হবে এটাই মনে হয় আমার লাস্ট প্রজেক্ট। যারা যেহেতু আইটি সেক্টরে আছেন, যারা এডুকেশন সেক্টরে আছেন, বা যারা কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, যাই থাকুন না কেন, যারা কর্মক্ষেত্রে দূরে গিয়ে চাকরি করছেন বা দেশের বাইরে গিয়ে চাকরি করছেন, তাদের জন্য একটা মানসিক হতাশা গ্রাস করতে পারে এই সময়তে, এই রবি গ্রহের অবস্থান বা রবি গ্রহের একটা গোচরের জন্য। ব্যবসা কিন্তু আপনার আলটিমেট ভালো যাবে। যাদের ব্যবসা এতদিন থেকে ধীর গতি চলছিল, কোনো মতে ব্যবসা ক্ষেত্রে সেভাবে ডেভেলপ পাচ্ছিলেন না, এবার ব্যবসা করে হঠাৎ করে ব্যবসার শ্রীবৃদ্ধি হতে শুরু করেছে। দেখবেন আপনি ভাবতে পারছেন না কোথা থেকে এত কাস্টমার, কোথা থেকে এত কীভাবে ক্লায়েন্ট আসছে। মানে আপনার ব্যবসা কিন্তু স্মুথলি আবার কিন্তু ভালো রান করবে। নতুন কোনো ব্যবসার কোনো ব্রাঞ্চ তৈরি হওয়া, নতুন কোনো জায়গায় আরও ব্যবসাটাকে বেড়ে যাওয়া, নতুন কোনো ব্যবসার পরিধি বেড়ে যাওয়া, মানে আয়তন বেড়ে যাওয়া, এরকম সিচুয়েশন মেবি হবে। এবং আপনার যদি স্পেসিফিক জন্মকুণ্ডলী দেখাতে হয়, তাহলে উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আবার দেখা হচ্ছে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।